নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। আজ অনেক দিন পর আবারও একটা রান্নার ভিডিও নিয়ে এসেছি। এই কদিন আমি শর্টসে দিচ্ছিলাম, ফুল ভিডিও দিচ্ছিলাম না, কারণ গলা আমার প্রচণ্ড খারাপ ছিল, এখনও আছে। বাট চ্যানেলটা তো কন্টিনিউ করতেই হবে, কতদিন আর রান্না বন্ধ রাখবো। তো চলুন, আজকে আমি দেখাচ্ছি আমাদের দেশের বাড়িতে পুজো ছিল, শীতলা পুজো। তো ওই দিনকে আমাদের কী কী আইটেম ছিল সেগুলো আপনাদের দেখাচ্ছি। ওই দিনকে ছিল পটল ভাজা, চিকেন কষা, আলু পোস্ত, আর পাঁঠা মাংসের ঝোল, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, ব্যাস এটুকুই। তো তার জন্য আমরা সকাল সকাল সব কিছু কাটাকুটি শুরু করে দিয়েছিলাম। তো আগের দিনে আলুগুলো কিছু কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলো সকালে কাটছে, এটা আমার পিসিমা ও আমার যা পেঁয়াজ কাটছে মাংসের জন্য, আমি ভিডিওটা করছিলাম। এদিকে আমার কর্তামশাই আলু পোস্তটা চাপানোর জন্য তৈরি ছিল তাড়াতাড়ি, কারণ অনেকজনের লোকের আইটেম তো। ওই দিনকে আমাদের 60 জনের আয়োজন করা হয়েছিল, 60 জন লোকের। তো তাড়াতাড়ি সকাল সকাল উঠে আমরা রান্না বসিয়ে ফেলেছিলাম, কারণ যেহেতু বর্ষাকাল, যখন তখন বৃষ্টি চলে আসতেই পারে, সে কারণেই আমরা তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছিলাম। তো এই দিনকে রান্নাটা পিসিমা হেল্প করেছিল, রান্নাতে বেশি আমরা দুজনেও করেছিলাম। যেহেতু এখনও মাংস এসে পৌঁছায়নি, পাঁঠা ওখানে কাটা হচ্ছিলো বাড়ির কাছেই, ও ভাই চিকেন আনতে গিয়েছিলো, সেই জন্য আমরা পোস্তটা প্রথম করে নিচ্ছিলাম। পোস্তর জন্য 6 কিলো আলু পোস্ত করেছিলাম। প্রথমে আলুগুলো ভালো করে ভেজে নিলাম, প্রথমে আমরা পেঁয়াজটা ভেজেছিলাম, পেঁয়াজ ও কাঁচা লঙ্কা ভালো করে ভাজা হতে তারপরে আলুটা দিয়ে দিয়েছিলাম। তো আলু ভালো করে ভাজা হতে জল দিয়ে তারপরে এখানে 60 জনের জন্য আমরা 200 গ্রাম পোস্ত নিয়েছিলাম, 220 গ্রাম নিয়েছিলাম পোস্ত দিয়ে ভালো করে বেটে। তো পোস্তটা নামিয়ে নিয়েছিলাম, নামানোর আগে একটু কাঁচা তেল ঝরিয়ে নিয়েছিলাম। তারপরে এখানে পিসিমা আমার চাটনিটা করে নিচ্ছে। পিসিমা চাটনিটা টমেটো ও খেজুর দিয়েই বানিয়েছিল। ও এখন আমি এখানে মাংসটা বানিয়ে নেবো, পাঁঠার মাংসটা এখনও ধোয়া হয়নি, বাবা জাস্ট এসে রেখেছে। 8 কিলো মাংস ছিল, এবার মাংসটা আমি ধুতে চলে যাচ্ছি। এদিকে সব জোগাড় করে রেখে যাচ্ছি, কড়াইটা বসিয়ে দিয়ে গেলাম। তো আমি মাংসটা ধুয়ে নিয়ে এসে আগে আলুটা ভেজে নিচ্ছি, ভালো করে আলুটা ভেজে নিচ্ছি। আলু নুন হলুদ দিয়ে লাল লাল করে আলুটা ভেজে নিচ্ছি। সব কিছু একটু তাড়াতাড়ির মধ্যেই করেছিলাম, যেহেতু বৃষ্টিটার ভয় ছিল, তারপরে সকাল সকাল লোকজন সব চলে আসবে, তো সকলের সাথে গল্প আড্ডা সব কিছুই হবে, রান্না নিয়ে বসে থাকলে তো হবে না। তো তাড়াতাড়ি করে নিয়েছিলাম দুজনে মিলে। এদিকে পিসিমা মাছের ঝালটা বানিয়ে নিচ্ছিল, কারণ যারা মাংস খাবে না তো তাদের জন্য মুগের ডাল ও মাছের ঝাল হয়েছিল। পিসিমা ছোটো কড়াতে পাশে করে নিয়েছিল, আমি আর আমার হাজব্যান্ড মাংসটা করছিলাম। তো প্রথমে আমরা কড়াইতে তেল দিয়ে তেজপাতা, গোটা গরম মশলা ও গোটা জিরে দিয়ে দিলাম, শুকনো লঙ্কা। তো ভালো করে ফোড়ন ভাজা হয়ে গেলে এবার আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো এখানে যেহেতু 8 কিলো পাঁঠা মাংস ছিল, তার জন্য পেঁয়াজটা আমি 2 কিলো নিয়েছিলাম, 2 কিলো 250 মতো পেঁয়াজ প্রথমে লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। যেহেতু পাঁঠার মাংস, রসুনের চেয়ে আদার পরিমাণটাই বেশি। যখন চিকেন করব, চিকেনেতে রসুনটা বেশি দিতে হয়। মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। বাড়িতে রেগুলার তো ছোটো কড়াতেই রান্না করা হয়, 2 জনের কি 4 জনের মতো। তো 60 জনের লোকের রান্না খুবই একটু রিস্কি ব্যাপার, তো তাহলেও আমরা দুজনে করে নিচ্ছি, যেহেতু আমার হাজব্যান্ড আগেও রান্না করেছে আর আমারও ফার্স্ট টাইম না, আমি আগেও ওর সাথে করেছি। তো দুজনে মিলে আজকে করে নিচ্ছি। এরপর আমি বাকি ঘরোয়া মশলাগুলো দিয়ে দিচ্ছি, হলুদ, লঙ্কা, জিরে, ধনে। পাঁঠার মাংসটা হয়ে গেলে আমি চিকেনটা করে নেব। চিকেনের রেসিপিটা আপনাদেরকে আজকে দেখাতে পারছি না, কারণ
কারণ তখন বাড়িতে লোকজন চলে এসেছিলো, কুটুমরা আর কি। তো তাদেরকে জল টল খেতে দেওয়া সব কিছু ব্যাপার আছে, যেহেতু বাড়ির বৌমা সব দিকটা খেয়াল রাখতে হবে। তো রান্নার ব্লগ করলেই তো শুধু হবে না। তো চলুন, এবার আমার মশলা ঠিক কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার আমি পাঁঠার মাংসটা দিয়ে দিচ্ছি। এখানে একটা ছোট্ট টিপস বলি বন্ধুরা, যখন খাসির মাংস বা পাঁঠার মাংস রান্না করবেন, তো তেলে যখন মশলাটা কষাবেন, পেঁয়াজটা ভাজবেন, তখনই খাসির বা পাঁঠার চর্বিগুলো দিয়ে দেবেন। তো তাতে তেলটা অনেকটা কম লাগবে আর তেলটা আগে থেকে ছেড়েও দেবে। তো আমি সেটাও করেছিলাম, আগে থেকে আমি দিয়ে দিয়েছিলাম পাঁঠার চর্বিগুলো দিয়ে দিয়েছিলাম মশলা কষানোর সময়। এবার আমি বাকি পাঁঠার মাংসটা দিয়ে দিচ্ছি। তো 60 জন লোকের তো কখনোই 8 কিলো পাঁঠা মাংস হয় না, তো তার জন্য আমি 6 কিলো চিকেনও ছিল। এরপর মটনটা পাঁঠার মাংসটা হয়ে যাওয়ার পর আমি চিকেনটাও করে নেব, কিন্তু চিকেনের ভিডিওটা আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। তো আজকে এবার আমার মশলা এদিকে পাঁঠা মাংস কষানোর পর আমি এটা অল্প জল দিয়ে আরও আমি 15 মিনিট এইভাবে কষিয়ে নিচ্ছি। অবশ্যই নুনটা পরিমাণ মতো দেবেন। তো ভালো করে কষানোর পর আমি এটা পরিমাণ মতো জলও দিয়ে দেবো ও খুব সাবধানে নামিয়ে নেবো, যেহেতু এত বড় কড়া এবং অনেকটা ঝোল। তো অবশ্যই সাবধানে নামিয়ে নেব। তো তার আগে আমি নামানোর আগে অল্প একটু চিনি দিয়ে দেবো। তো আজকে এই ছিল আমাদের রেসিপি। তো কেমন লাগছে আমাদের রান্না অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে আমার ভিডিও প্রথমেই আপনাদের নোটিফিকেশানে চলে যায়। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।